স্যার, সরাসরি আজকের প্রথম প্রশ্নটায় চলে আসি। সেটা হচ্ছে, গাড়ি চালানোর সময় দু চাকা হোক বা চার চাকা, কি কি ডকুমেন্টস গাড়িতে রাখা প্রয়োজনীয়? বোথ ফিজিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, দুটো সম্পর্কেই আইন কি বলছে একটু বলুন আমাদের দয়া করে। প্রথম প্রথম আমি বলতে চাইবো যে এ নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক রয়েছে। পুলিশ দপ্তর থেকে একরকম কথা বলা হয়, আবার আইনে আর এক রকম কথা বলা হচ্ছে। এবং এ নিয়ে বলতে গেলে একটা মামলার কথা দিয়ে শুরু করতে হবে, যে মামলাটা আজকাল সকলেরই গুগল আছে বা ইন্টারনেট কানেকশনে আপনারা দেখে নিতে পারেন। 1998 এসসিসি অনলাইন, 1998 ভলিউম 1 ক্যালকাটা ল জার্নাল, পেজ 441। এইখানে পরিষ্কার একটা ঘটনার কথা বলা রয়েছে, একটা মামলার কথা বলা রয়েছে। এই মামলাটা কিন্তু একটা যুগান্তকারী রায় ছিল ওই সময়টায়, মানে ঘটনার সময় 10 অগস্ট 1996। বর্তমানে যিনি মহামান্য সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি শ্রী দীপঙ্কর দত্ত, তিনি তৎকালে বা সেই সময় কলকাতা হাইকোর্টে একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন। ঘটনার সময় তিনি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে পুলিশ আটকায় এবং তার কাছ থেকে কিছু কাগজপত্র দেখতে চায়। এই নিয়ে একটা ডিসপিউট তৈরি হয়। তিনি বলেন সমস্ত কাগজপত্র রাখবার দরকার নেই, আমার কাছে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র রয়েছে। পুলিশ মানতে চায় না, পুলিশ তাকে ফাইন করতে চায়, তিনি ফাইনটাও মানেননি। তিনি বলেছিলেন আমি অন স্পট কোনো ফাইন দেব না, কারণ অন স্পট ফাইন দেওয়া মানে আমি অভিযোগটা মেনে নিচ্ছি, তার চাইতে আমি আদালতে যাব। সেই দিন মানে এই মামলার যে নথি, আমাদের যে জার্নাল থাকে, সেই জার্নালের থেকে যদি আপনারা পড়েন দেখবেন পুলিশ সেই সময় তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল বলে বলা আছে, রুড বিহেভিয়ার করেছিল, যেটা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট সমালোচনা করেছিলেন যে একজন সাধারণ মানুষই হন আর একজন আইনজীবী হন, তার সঙ্গে পুলিশ রুড বিহেভিয়ার করবে কেন। বিশেষত এটা একটা আইনি প্রশ্ন ছিল যে গাড়িতে কি কি কাগজপত্র রাখা জরুরি, এটা গেল এক। নাম্বার টু, স্পট ফাইন করতে পারে কিনা। আমরা আমাদের এই আলোচনার মধ্য দিয়ে বলবো যে স্পট ফাইন বা পেনাল্টিও পুলিশ করতে পারবে কিনা। মনে রাখতে হবে, স্পট ফাইন করা মানে কিন্তু আমি মেনে নিলাম আমি একটা ভুল করেছি। তার চাইতে যদি কেউ চ্যালেঞ্জ করেন বা বলেন যে না আমি এটা লড়বো, আদালতে চলুন, আদালতে প্রমাণ হবে, তাহলে কিন্তু তা তিনি করতে পারেন এবং প্রয়োজনে আদালতে আসতে হবে। এই যে একটি যুগান্তকারী রায় দিয়েছিলেন মহামান্য বিচারপতি শ্রী সমরেশ ব্যানার্জি, সেই মামলা শুনতে বসে তাতে কতগুলি কথা পরপর উনি বললেন। এক, অন ডিমান্ড অন স্পট, যদি কেউ সমস্ত ডকুমেন্ট দেখাতে না পারেন তাহলে তাকে সমস্ত ডকুমেন্ট দেখাবার সুযোগ দিতে হবে, এবং বলা আছে আইনে যে প্রয়োজনে পরবর্তী 15 দিনের মধ্যে তিনি ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারেন, বা অন ডিমান্ড যদি কোনো পুলিশ অফিসার ডিমান্ড করেন তাহলে তাকে 7 দিনের মধ্যে সেই ডকুমেন্ট পাঠানো যায়। লাইসেন্স সিজ করা, ভালো করে শুনে রাখুন, লাইসেন্স সিজ করার একটা প্রবণতা আমরা পুলিশদের তরফ থেকে দেখে থাকি। ওই আইনে পরিষ্কার বলে দেওয়া হলো বা ওই রায়তে পরিষ্কার বলে দেওয়া হলো লাইসেন্স সিজ করা বা পেনাল্টি করা অ্যাবসলিউটলি ইলিগাল, সঙ্গে সঙ্গে করা যাবে না। তারপরে যদিও আমরা অ্যাডভাইস সেই সময়টায় করেছিলাম করছিলাম, পরবর্তীকালে কিন্তু আইনের আরো সংশোধন আছে, সেগুলো আমরা আপনাদের কাছে বলবো। যে যদিও সেই সময় আমরা বলতাম যে গাড়ির সঙ্গে ইন্স্যুরেন্স সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যারি করতে পারেন বা অ্যাডভাইস আমরা করেছি, কিন্তু এই রায়তে বলে দেওয়া হলো করতে পারেন, কিন্তু ক্যারি না করলে কোনো অপরাধ নয়, অর্থাৎ ক্যারি না করাটা ম্যান্ডেটরি নয়। আজকাল অবশ্য এই অতি আধুনিক যুগে বিভিন্ন অ্যাপ তৈরি হয়েছে, যেমন ধরুন এম পরিবহন বা ডিজি লকার, সেখানে সমস্ত ডকুমেন্টের ওটাকে বলে ইলেকট্রনিক ফর্মে রাখা যায় বা সফট কপি রাখতে পারেন, তাতে দেখালেও কিন্তু চলবে। কাজেই বাধ্যতামূলক নয় যে সমস্ত ডকুমেন্ট আপনাকে ফিজিক্যালি ক্যারি করতে হবে। নতুন যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বলা হচ্ছে যে এই অ্যাপগুলোতে আপনি সফট কপি রাখুন, এমনকি লাইসেন্সও সফট কপি রাখতে পারেন। যদিও কলকাতা পুলিশ বারবার বলছে যে না, লাইসেন্সটা আমরা কিন্তু হার্ড কপি দেখবো বা ফিজিক্যালি দেখবো, কিন্তু আমি একটি আইনের কথা বলবো আস্তে আস্তে আপনাদের, যে সেখানে বলেছে আপনারা চাইলে লাইসেন্সটারও সফট কপি রাখতে পারেন। আর একটা পয়েন্ট ওই সময় বলা হলো যে পুলিশ কিছুই সিজ করবে না যদি না ওই ব্যক্তির অ্যাবসকন্ড করার কোনো সম্ভাবনা থাকে। মনে রাখবেন, লাইসেন্সও সিজ করবে না যদি না ওই ব্যক্তি এমন কোন অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন, পুলিশ সেটা জানলো,
অথবা ওই ব্যক্তি কোনো অপরাধ ঘটিয়ে এসছে, রাস্তায় কাউকে ধাক্কা দিয়ে মেরেছে বা একটা অ্যাক্সিডেন্ট করে এসছে, ঘটনা ঘটিয়ে এসছে, পালাবার চেষ্টা করছে, এরকম সম্ভাবনা না থাকলে পুলিশ সিজ করতে পারবে না। আর একটা কথা বলা আছে খুব ইন্টারেস্টিং, যে সিজিং অথরিটি কিন্তু সবসময় পুলিশ নয়। সিজিং অথরিটি মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে একটা পদ তৈরি করা হয়েছে, তাদের বলা হয়েছে আপনারা সিজ করতে পারবেন। অর্থাৎ এই যে আমরা দেখি যে রাস্তায় অনেকে বলছেন, আমাদের এই আইন আপনার বন্ধু এই ইউটিউব চ্যানেলে অনেকে অনুরোধ করছেন এ নিয়ে আলোচনা করবার জন্য। অনেকে বলছেন যে সিভিক ভলান্টিয়াররাও ডকুমেন্ট দেখতে চাইছে, আমরা কি সিভিক ভলান্টিয়ারদের দেখাতে বাধ্য? উত্তর হলো না, সিভিক ভলান্টিয়াররা কখনোই কোনো ডকুমেন্ট দেখতে চাইবে না। পুলিশ যদি বা দেখতে চায় তাকে সফট কপি দেখালেই হবে, এমনকি লাইসেন্সটাও আপনি সফট কপি দেখাতে পারেন। যদি কখনো কোনো কারণে পুলিশ লাইসেন্স সিজ করতে চায়, বলা আছে যে লাইসেন্স সিজ করতে পারে যদি তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অ্যাবসকন্ড করার সম্ভাবনা থাকে, আদারওয়াইজ পুলিশ তো করবেই না। আর যদি এই কাগজ সংক্রান্ত কোনো প্রশ্ন ওঠে, কোনো ভায়োলেশন ওঠে, তাহলে ওই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কিন্তু সিজ করতে পারে। এটা গেল সেই সময় 1998 সালের একটা রায়ের কথা বললাম। এছাড়াও আরো কতগুলি কথা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। বলছে যদি বড় ভেহিকল হয়, বড় ভেহিকল মানে যেখানে আমরা নিজেরা যেমন অনেক সময় পরিবার নিয়ে যাই, দা নয় বাস, বড় লরি, সেক্ষেত্রেও ড্রাইভার বা কন্ডাক্টর ডকুমেন্টগুলি সফট কপি রাখলেই হবে। ডকুমেন্টগুলি, সমস্ত ডকুমেন্ট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট ফিজিক্যালি ক্যারি না করলেও চলবে। ওই বড় বড় ভেহিকল গুলোর ক্ষেত্রে অবশ্য লাইসেন্সটা ক্যারি করার কথা বলা হচ্ছে। যে সাধারণভাবে আমরা ঘর গৃহস্থ মানুষ একটা ছোট গাড়িতে করে পরিবারের সকলকে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টগুলি সফট কপি রাখলে হবে। আর সিজার সম্পর্কে আমি তো বলেই দিলাম। আরো একটা কথা বলার আছে, এরপরে আর একটা মামলা উনি করলেন, যে মামলাটা আর একটা বিশেষ রায়ের পরে আমরা দেখতে পেলাম, আমি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যে এই রায়টা হলো 2004 সালে এসসিসি অনলাইন ক্যালকাটা পেজ 489 আপনারা পাবেন। ওই আইনজীবী দীপঙ্কর দত্ত তিনিই করলেন, মহামান্য বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষের ঘরে। তিনি বললেন এই যে মহামান্য বিচারপতি সমরেশ ব্যানার্জি যে অর্ডারগুলি দিয়েছিলেন, সে অর্ডারগুলির পালন করা হয়নি। অর্থাৎ সাধারণ মানুষ এখনো জানে না যে গাড়িতে কি কি ডকুমেন্ট রাখতে হবে। সেই সময় মহামান্য বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ তিনি কিন্তু একটা অর্ডার দিয়েছিলেন, যেখানে বলেছিলেন যে পুলিশের, বিশেষত ট্রাফিক পুলিশের একটা ট্রেনিং দরকার। ট্রাফিক ডিউটিতে যারা থাকবেন তাদের একটা ট্রেনিং দিয়ে বলতে হবে যে কোন কোন ডকুমেন্ট আপনারা একজন গাড়ি যিনি চালাচ্ছেন তার কাছ থেকে দেখতে চাইবেন। এবং এই সংক্রান্ত যে রায়, সেই রায়টা ফরওয়ার্ড করা হয়েছিল হোম সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কমিশনার অফ পুলিশ ক্যালকাটা, ডেপুটি কমিশনার অফ পুলিশ ক্যালকাটা, যাতে করে একটা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে এই পুলিশ কর্মচারীদের আনা যায়। কিন্তু স্যার এটা তো আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে যে পুলিশ যখন এই ডকুমেন্টস গুলো ইলেকট্রনিক ফর্মে দেখানো হচ্ছে তখন তারা মানছেন না। তো সেই সময় কি করতে হবে আমাদের, সেটা যদি বলেন। আচ্ছা, এটা সত্যি সত্যি একটা বড় সমস্যা। অনেকে আমাদের বলতে বলেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে যে তারা যখন রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে সিভিক ভলান্টিয়ার সামনে এসে লাফ দিয়ে পড়লেন, বিপদ হতে পারে এমন ভাবে তারা আচরণ করেন। অর্থাৎ হঠাৎ করে এমন ভাবে একটা আড়াল থেকে, ঝোপের আড়াল থেকে বা কোণ থেকে লাফ দিয়ে এসে পড়েন মোটর বাইক চালকের সামনে, মোটর বাইক চালক কিন্তু একটু দিশেহারা হয়ে পড়েন। আমি আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধু তাদের বলতে চাইবো, আইনটা জেনে রাখুন। পুলিশের সঙ্গে ঝগড়া করা আমরা অ্যাডভাইস করি না, কখনো করছি না, আজও করব না। আমরা বলবো আইনের কথা যদি বলতে হয় তাহলে প্রথম, আমি একটু আগেও বললাম যে সিভিক ভলান্টিয়াররা কোনো ডকুমেন্ট দেখতে পারবে না, তারা সে অধিকারী নয়। কিন্তু পুলিশ চাইতে পারে, বলা আছে অন ডিমান্ড পুলিশ দেখতে চাইতে পারে, তাকে ওইভাবে দেখাবেন। আপনাদের ওই অ্যাপ থেকে কিন্তু দেখানো সম্ভব, সমস্ত ডকুমেন্ট আজকে ইলেকট্রনিক ফর্মে রাখা সম্ভব। এবারে আমি আর একটা ঘটনার কথা বলি। 1998 সালের যে ঘটনার কথা বললাম সেটা তো গেল। এরপর অতি আধুনিক যুগে 17ই ডিসেম্বর 2018 আমাদের দেশের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ তাদের কাছে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চিঠি দিয়ে যাচ্ছিলেন যে আমরা কি কি ডকুমেন্ট রাখবো। সারা দেশ জুড়ে একটা বিক্ষোভ তৈরি হচ্ছিল যে পুলিশের আচরণ,
পুলিশ জোর করে কেস দিচ্ছে, কাগজপত্র নেই বলছে, জোর করে বিভিন্ন ধরনের কাগজপত্র দেখতে চাইছে যা আইনানুগ নয়, অর্থাৎ সঙ্গে না রাখলেও চলবে, সেই কাগজগুলো কেন ফিজিক্যালি নেই এই বলে পুলিশ হ্যারাস করছে। প্রথম বড় পদক্ষেপ হলো 17 ডিসেম্বর 2018-তে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ তারা সমস্ত রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এবং পরিবহন দপ্তরের সেক্রেটারিদের, সমস্ত রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশদের, সমস্ত রাজ্যের ট্রান্সপোর্ট কমিশনারদের একটা নোটিশ পাঠালেন। বললেন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন বা অন্য গাড়ি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ওই ইলেকট্রনিক ফর্মে, আমরা যাকে সফট কপি বলি, তা রাখা যাবে এবং তা বৈধ বলে গৃহীত হবে। এবং ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন অথরিটি তারা সেই অ্যাপের মাধ্যমে দেখানো যাবতীয় কাগজপত্র দেখতে বাধ্য। কোনো মানুষকে কিন্তু জোর করা যাবে না যে ফিজিক্যালি কেন এই কাগজটা নেই। এবং ওই দিন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ তারা সমস্ত রাজ্যকে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তারা তৈরি করে সমস্ত রাজ্যে পাঠিয়ে দিলেন। সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মোটর ভেহিকলস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হলো এবং মোটর ভেহিকলস রুলস এর একটা পরিবর্তন এলো। মনে রাখতে হবে এর মধ্যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সেটাও কিন্তু চলে এসেছে। অর্থাৎ মোটর ভেহিকলস অ্যাক্ট, তার সঙ্গে রুলস এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের একটা মিলিত কম্বিনেশনে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি হলো, যেখানে বলা হলো এই ডকুমেন্টগুলি অ্যাপের মাধ্যমে রাখা যাবে বা সফট কপি রাখলেও কিন্তু পুলিশ দেখতে বাধ্য। আর একটু আগেই আমি আপনাকে বলেছি যে পুলিশ যেভাবে লাইসেন্স সিজ করে নেবার একটা প্রবণতা দেখায়, পুলিশের কিন্তু লাইসেন্স ওভাবে সিজ করে নেবার অধিকার নেই। যদি কখনো লাইসেন্স সিজ করতে হয় পুলিশকে কারণ দর্শাতে হবে, অর্থাৎ এই কারণে আমি লাইসেন্সটা সিজ করছি, এই যাকে আমি ধরলাম এ পালিয়ে যেতে পারে বা এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, কাজেই এর লাইসেন্সটা সিজ করা প্রয়োজন। এখানে আরেকটা কথা জেনে রাখতে হবে আমাদের সাধারণ দর্শক শ্রোতা বন্ধুদের, যদি কখনো কেউ লাইসেন্স সিজ করে ফেলেন তাহলে তিনি কিন্তু একটা টেম্পোরারি লাইসেন্স বা একটা অ্যাকনলেজমেন্ট করে দেবেন। এবং যতদিন না ওই মামলাটা কোর্টে যাচ্ছে, কোর্টে গিয়ে একটা রায় বেরোচ্ছে, ততদিন তিনি ওই টেম্পোরারি অ্যাকনলেজমেন্ট বা টেম্পোরারি ইস্যুয়ান্স অফ লাইসেন্স সেটা নিয়ে ব্যবহার করতে পারবেন। তারপর কোর্ট থেকে হয়তো টাকারও এক্সটেন্ড করে দেবে, যে ঠিক আছে 15 দিনের জন্য এটা ছিল, আমি আরো একটু এক্সটেন্ড করে দিলাম। অর্থাৎ একেবারে বিনা লাইসেন্সে কেউ কিন্তু গাড়ি চালাবেনও না। আমি তো আগেই বলেছি কারা কারা লাইসেন্সটা সিজ করতে পারেন। আর একটা কথাও বলেছি খুব গুরুত্বপূর্ণ, যে আপনারা যদি পেনাল্টিটা দিয়ে দেন বা অন স্পট ফাইন দিয়ে দেন তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে আপনারা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা কিন্তু আপনারা মেনে নিলেন। অর্থাৎ আপনাদের উচিত হবে বলা যে তুমি আমার বিরুদ্ধে কেস করো বা মামলা করো, আমি আদালতে গিয়ে এর বিহিত চাইবো। আরো একটা কথা বলা প্রয়োজন, যে আজকাল প্রায়শই লোক আদালত হয়, এই যে গাড়ি সংক্রান্ত যে কেসগুলি, এই কেসগুলি কিন্তু আপনারা লোক আদালতে এনেও এর ফয়সালা করতে পারেন। স্যার, আমার মনে হয় প্রত্যেকটা বিষয়েই আপনি খুব ভালো করে কভার করলেন। যদি একবার লাস্ট এইটুকু বলে দেন যে কি কি ডকুমেন্টস রাখতে হবে গাড়ি চালানোর সময়। আমি এটা বলবো যে এই যে একটু আগে বললাম মোটর ভেহিকলস অ্যাক্ট, তার রুলটাও বলে দিচ্ছি। 139 নম্বর রুল, সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস এর অ্যামেন্ডমেন্ট বা সংশোধন অনুযায়ী বলা আছে যে কোনো গাড়ির ড্রাইভার অথবা কন্ডাক্টর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স, ফিটনেস সার্টিফিকেট, পারমিট, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট এবং যাবতীয় নথি তারা চাইলে ফিজিক্যালি দেখাতে পারেন। এটা মনে রাখুন যে ফিজিক্যালি আমরা দেখাবোই না তা নয়, যদি আপনি পারেন ফিজিক্যালি দেখাতে দেখান, না হলে কিন্তু আপনি ইলেকট্রনিক ফর্মেও দেখাতে পারেন। আর একটা কথা বলে দিই, অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে কাকে কাকে দেখাবো, দেখতে চাইবেন কে। প্রথমে তো বলেই দিলাম যে আজকাল সিভিক ভলান্টিয়ারের ব্যবহার অত্যন্ত বেড়ে গিয়েছে, যে সিভিক ভলান্টিয়ারকে দেখাবো না, কিন্তু বলা আছে অন ডিমান্ড বাই এনি পুলিশ অফিসার ইন ইউনিফর্ম or any other officer authorized by the state government in this behalf। অর্থাৎ যদি কখনো আপনারা রাস্তায় দেখেন, বিশেষত আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাইবো যারা আমি ঘোর বিরোধী, যে অনেক সময় হাইওয়েতে দেখি আমি যে হয়তো শুধু হেলমেট পরা একজন, হাতে লাঠি, হেলমেট পরা, তার পুলিশের ইউনিফর্ম নেই। ইউনিফর্ম ছাড়া এমন কোনো মানুষ কিন্তু
পুলিশ হিসেবে আপনার কাছে দেখতে চাইতে পারেন না, তবে মোটর ভেহিকলস দপ্তরের লোক কিন্তু এসে দেখতে চাইতে পারেন, তার নিশ্চয়ই আইডেন্টিটি কার্ডও থাকবে। আমি আবার বলছি, অন ডিমান্ড বাই এনি পুলিশ অফিসার ইন ইউনিফর্ম or any other officer authorized by the state government in this behalf, অর্থাৎ মোটর ভেহিকলস দপ্তরের, পরিবহন দপ্তরের কোনো অথরাইজড অফিসার যদি এসে আপনার কাছ থেকে কাগজপত্র দেখতে চান, আপনি দেখাবেন। এছাড়া ইউনিফর্মে কোনো পুলিশ অফিসার যদি এসে দেখতে চান, তাকে আপনি দেখাবেন। ওই যে কথা একটু আগে মানে বারবারই বলে ফেলছি, যে অনেকেই বলছেন যে সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশ তারা কাগজপত্র দেখতে চাইতে পারেন কিনা, উত্তর হলো না। সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশদের গাড়ির কাগজপত্র দেখতে চাইবার কোনো অধিকার নেই। আর একটা কথা বলা প্রয়োজন, যদি এমন হয় যে সেই মুহূর্তে কাগজপত্র নেই, ধরা যাক এমন অনেক সময়ই হয়, আপনার গাড়িতে আপনার স্ত্রী নিয়ে বেরিয়েছেন, ড্রাইভার আপনার স্ত্রী বা পুত্রকে স্কুলে নিয়ে যাচ্ছেন বা কোথাও নিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে আপনার স্ত্রীর কাছেও নেই, তাহলে কি করবেন? তাহলে আপনি অবশ্যই বলতে পারেন যে এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু আমি পরে এসে কাগজপত্র দেখিয়ে নিয়ে যাব। যদি এই পরিবহন দপ্তরের বা মোটর ভেহিকলস দপ্তরের কেউ আসেন, তাকে 15 দিনের মধ্যে কাগজপত্র পাঠিয়ে দিলে হয়, অথবা যদি পুলিশ অফিসার হন তাহলে বলা আছে 7 দিনের মধ্যে কিন্তু আপনি এসে কাগজপত্রগুলি দেখিয়ে নেবেন। তাহলে যেমন বললাম 15 দিনের মধ্যে বাই রেজিস্টার্ড পোস্ট আপনি কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আর একটা কথা বলি, ইলেকট্রনিক ফর্ম, এ কথাটা একটু বুঝিয়ে বলি। ইলেকট্রনিক ফর্ম ব্যাপারটা বিশ্লেষণ করা আছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের সেকশন 2R এ। এখানে বলা আছে ইলেকট্রনিক ফর্ম হবে সেই জায়গাগুলো যেখানে ডকুমেন্ট সঞ্চিত করে রাখা যায়, যেমন আপনি মোবাইলে রাখতে পারেন, মোবাইলে, ল্যাপটপে, আইপ্যাডে, যেখানে ওই যে বললাম পরিবহন এইরকম একটা অ্যাপে রাখতে পারেন, ডিজি লকারে রাখতে পারেন। আজকাল বাহন অ্যাপ নিয়েও কথা উঠছে, তবে এগুলো পরস্পর ইন্টারলিঙ্ক, একটা অ্যাপ থেকে আর একটা অ্যাপে ওরা নিয়ে নিতেই পারে। প্রয়োজনে পুলিশকে বা পরিবহন দপ্তরের কর্তাদের আপনারা এভাবে দেখাতে পারেন। ইলেকট্রনিক্স এর মাধ্যমে বা ইলেকট্রনিক এই ডিভাইসের মাধ্যমে ডকুমেন্টগুলিকে ডাউনলোড করে রেখে দেওয়া যায়। ধন্যবাদ স্যার, আজকে সেশনটা প্রচন্ড আমি ইনফরমেটিভ এবং আরেকটা কথা বলতে চাইবো আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের, যে আমরা কিন্তু কখনোই আইন রক্ষক বনাম আইনের যারা আমরা ছাত্র তাদের মধ্যে কোনো বৈরিতা চাই না। আজকে আমি যা বললাম এটা সাধারণ মানুষকে সচেতন করবার জন্য। পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার আমরা আশা করি, পুলিশও কখনো সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, আমরাও কখনো পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করব না। আমাকে একজন লিখেছিলেন আমাদের এই আইন আপনার বন্ধু ইউটিউব চ্যানেলে, যে অনেক সময় পুলিশ গাড়ির চাবি নিয়ে নেয়। গাড়ির চাবি কি পুলিশ নিতে পারে? উত্তর হলো না, গাড়ির চাবি পুলিশ কখনোই নেবে না। কিন্তু যাই হোক, পুলিশের সঙ্গে আমরা বৈরিতায় যাব না। মনে রাখবেন, পুলিশের একটা বডি ক্যামেরা থাকে, অন্তত কলকাতা পুলিশে তো থাকেই, সেখানে কিন্তু রেকর্ড হয়ে যাবে আপনারও আচরণ। এমন কখনো কিছু করবেন না যাতে করে আমরা নিজেদের বিপদ ডেকে আনি। পুলিশকে আমরা সহযোগিতা করব, পুলিশ নিশ্চয়ই তার কর্তব্য করবেন। বলা আছে, আরেকটা কথা বলে দিই, মোটর ভেহিকলস অ্যাক্টের আপনারা দেখে নেবেন, 1988 সালের মোটর ভেহিকলস অ্যাক্টের 206 নম্বর ধারায় পাওয়ার আ পুলিশ অফিসার টু ইম্পাউন্ড ডকুমেন্ট, এটা একটা বড় করে লিখে দেওয়া আছে কখন কখন তারা ডকুমেন্ট ইম্পাউন্ড করতে পারবেন। আমি যা বললাম অলমোস্ট তাই। কখনোই আমরা কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে পুলিশের সঙ্গে ঝগড়ায় যাব না, নিজেদের আলাদা করে বিপদ ডেকে আনবো না। আমরা সবসময় চাই আইন আমরা মানবো, তবেই আমরা ভালো থাকবো। ধন্যবাদ স্যার।